300 ফিট দূরে না যেয়ে বাসায় বানিয়ে ফেলতে পারবেন এত মজাদার হাঁসের মাংস। আজকে আমি হাঁসের মাংস রেসিপিটা আপনাদের সাথে খুব সহজভাবে শেয়ার করছি। আসসালামু আলাইকুম। প্রথমে আমি এখানে 2টা হাঁসের মাংস কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে মাটির চুলায় না ইটের চুলায় রান্না করব, এজন্য মাপটা দেখছিলাম ঠিক আছে কিনা। পরে আমি চুলা থেকে পাতিলটা নামিয়ে আগুন ধরিয়ে নিয়েছি। চুলার রান্না যে কত মজা এটা আমরা খুব ভালো করেই জানি। বিশাল বড় বড় বিল্ডিং এর মাঝে মাটির চুলায় রান্না করা আবদারটা একটু বেশি হয়ে গেল না ঢাকা শহরে? যাই হোক, তবে এতটুকু উঠোনেই খুব সুন্দরভাবে ইচ্ছে পূরণ হয়ে গেছে সবার সাথে। চুলা ধরানো হয়ে গেছে, দিয়ে দিলাম সরিষার তেল। এরপরে আমি দিয়ে দেব সয়াবিন তেল। চুলা ধরাতে বেশি কষ্ট হয় নাই, কারণ খড়িগুলো শুকনোই ছিল। এরপরে দিয়ে দিলাম সয়াবিন তেল। এর চেয়ে বড় কথা কি, আপনার ইচ্ছে শক্তি আপনাকে এগিয়ে নিয়ে যাবে আরো বেশি দূর। আর ইচ্ছে থাকলে উপায় হয়। আমার চুলা নেই তো কি হয়েছে, মাটির চুলায় রান্না না করতে পারলেও আমি খুব সুন্দরভাবে ইটের চুলায় রান্না করে নিয়েছি আজকের রেসিপিটি। এরপর তেলটা যখন গরম হয়ে এসেছে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। আমি এখানে বেশ অনেকগুলোই পেঁয়াজ কুচি নিয়েছি, 2টো হাঁসের মাংসের জন্য যতটুকু প্রয়োজন। সবচেয়ে মজার বিষয় কি জানেন, চুলায় রাঁধতে গেলে একটু বুঝে শুনেই রান্না করতে হবে, কারণ আপনার স্মার্ট চুলার মতো বাড়িয়ে কমিয়ে রান্না করতে পারবেন না। চুলার আঁচটা বাড়ানোই থাকবে। রান্না যাতে পুড়ে না যায় সেদিকে খেয়াল রেখে আপনি অনবরত রান্না করে নিতে হবে। আমি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। নিশ্চয়ই খেয়াল করেছেন, প্রথমেই দিয়েছি দারচিনি এলাচি, এরপরে দিয়েছি গোটা রসুন, এরপরে দিয়েছি লং, এরপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ। আমি এখানে 3 চা চামচ লবণ দিয়েছি, পরে লাগলে দেখে দেয়া যাবে। কম হলে ভালো, বেশি হলে তাহলে খেতে অসুবিধা, এজন্য বুঝে শুনে দেবেন। আমি আবারও মশলাগুলোকে ভালো করে ভুনিয়ে নিচ্ছি আর ভালোভাবে নাড়ছি যাতে নিচে পোড়া না লেগে যায়। যারা মাটির চুলায় সবসময় রান্না করে তাদের জানা আছে কিভাবে রান্না করতে হয়। যারা রান্না করে না তাদের ক্ষেত্রে একটু কষ্টদায়ক হবে, কারণ এইদিকে চুলার আঁচ দেখা লাগে, আবার এদিকে মশলাও ভালো করে খেয়াল রাখতে হয় যাতে নিচে পোড়া না লেগে যায়। এরপরে আমি এখানে দিয়ে দেব আদা রসুন বাটা। আপনারা আদা রসুন বাটাটা সবসময় ফ্রেশ আর টাটকা নেওয়ারই চেষ্টা করবেন যেদিনকার রান্না করবেন ওই দিনই, কারণ হাঁসের মাংস মজার যদি খেতে চান তাহলে এভাবেই রান্না করবেন, আমি যেভাবে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে আদা রসুন বাটাটা আলাদা আলাদা দিতে পারেন, সেক্ষেত্রে আদার পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন আর রসুনের পরিমাণটা একটু কম দেবেন। আর আমার মতো যদি আদা রসুন বাটাটা একবারে দিতে চান তাহলে সেক্ষেত্রে আমি যেভাবে বেটে নিয়েছি, আমি 4 ভাগের 1 ভাগ রসুন বাটা রেখেছি আর 3 ভাগে ছিল আদা বাটা। প্রায় সব খাবারেই আদা রসুন বাটাটা ব্যবহার করা হয়, এজন্য আমি এভাবে বেটে রেখে দেই সুবিধার জন্য। প্রায় 15 মিনিটের মতো আমি এভাবে ভেজে নিয়েছি। আঁচটাকে কখনো কমিয়েছি কখনো বাড়িয়ে পেঁয়াজটা ভালো করে ভুনিয়ে ভেজে নিয়েছি। এরপরে আমি দিয়ে দেব এখানে হাঁসের মাংস। এখানে 2টো হাঁস নিয়েছি, আগেই বলেছি। এভাবে রান্না করে খাওয়ার মজাটাই আলাদা, রান্নার স্বাদে একটু হলেও ভিন্নতা থেকে যায়। গ্রামীণ পরিবেশে চুলার রান্না আমরা কম বেশি সবাই পছন্দ করি। আর আমি হাঁসের মাংসের টুকরোগুলো খুব বেশি বড়ও করিনি, খুব বেশি ছোটও করিনি, মিডিয়াম রেখেছি। আপনারা আপনাদের পছন্দ মতো টুকরো করে নিতে পারেন। এরপর সবগুলো আমি আবারও খুব ভালো করে ভেজে নেব বা ভুনিয়ে নেব এই মশলার সাথে। আগেই অন্য কোনো মশলা অ্যাড করব না, এখানেই খুব ভালো করে ভুনিয়ে নিতে হবে। আর আমি এই কাজটা করব 10 মিনিটের মতো। আর আপনারা 5 মিনিট ভুনিয়ে নেওয়ার পরে 5 মিনিট রেস্টে রেখে দেবেন, কোনো রকম জাল দেয়া ছাড়াই। 5 মিনিট রাখার পরে আবারও খুব ভালো করে ভুনিয়ে নেবেন। আমি এখন 5 মিনিট রেস্টে রেখে দিলাম চুলা থেকে নামিয়ে। এরপরে এখন নিয়ে নিয়েছি একটা বাটি। আমি এখানে মশলা অ্যাড করব, যেগুলো শুকনো মশলা। আমি ডাইরেক্ট দিব না, এভাবে আগে ভালো করে গুলিয়ে নেব। এখানে 2 চা চামচ ভাজা জিরার গুঁড়া দিয়েছি, তারপরে দিয়ে দিলাম ধনে গুঁড়া 2 চা চামচ। এখানে 2টা হাঁসের মাংসের জন্য যতটুকু প্রয়োজন মশলা আমি অতটুকুই নিচে দিয়ে দিলাম। 2 চা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো লাল মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা ঝাল অনেক বেশি, আপনারা বুঝে দিবেন। বেশি খেতে চাইলে তাহলে সেক্ষেত্রে বাড়িয়ে দেবেন, আর কম খেতে চাইলে সেক্ষেত্রে কমিয়ে দেবেন। তবে হাঁসের মাংস সবসময় ঝালই পছন্দ, আর ঝালটাই খেতে ভালো লাগে। ঝাল ঝাল হাঁসের মাংসই বেশি মজা খেতে। ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাচ্ছে, তবুও আমি বলবো ধৈর্য সহকারে দেখবেন, কারণ অনেকগুলো টিপস সহকারে আপনাদের সাথে শেয়ার করছি যাতে আপনাদের মশলা বা আপনাদের রান্নাটাও সেম মজা হয় আর যেন পারফেক্ট হয়। আপনাদের সাথে কথা বলতে বলতে মশলাটা গুলানো হয়ে গেছে ভালোভাবে। এরপরে আমি দিয়ে দিলাম ভুনিয়ে নেওয়া হাঁসের মাংসে
হাঁসের মাংসটা আমি 5 মিনিট রেস্টে রেখেছিলাম, তারপরে আবার চুলার জালে একটু গরম করে নেওয়ার পরেই মশলাগুলো দিয়েছিলাম। আপনি যেভাবেই রান্না করুন না কেন, আগুনের চুলায় বা এমনি গ্যাসের চুলায়, রান্নার ভিন্নতা আপনার স্বাদটাকে অন্যরকম ভাবে বাড়িয়ে দেবে আর মজাও লাগবে খেতে। একটু ট্রাই করে দেখতে পারেন এই প্রসেসে রান্না করে, যদি ভালো লাগে। আমি এখন অনবরত নেড়ে মাংসটাকে ভালোভাবে কষিয়ে ভুনিয়ে নেব, যাতে মশলাগুলো মাংসের ভিতরে খুব ভালোভাবে সেট হয়ে যায়। আমি কিন্তু কোনো রকম এখনো পানি দেইনি আর দিবও না, এভাবেই খুব ভালোভাবে ভুনিয়ে নেব। কখনো চুলার আঁচটা বাড়িয়ে দিতে হচ্ছে, কখনো বা চুলার আগুনটা বাহিরে রেখে দিতে হচ্ছে। এভাবেই রান্না করে নিচ্ছি, ভালোই লাগছে। এভাবে রান্না করছি যাতে নিচে পোড়া না লেগে যায়, খাবারের স্বাদটা নষ্ট যেন না হয়ে যায়, এজন্য। আর দিয়ে দিলাম টক দই। টক দইটা আমি ফ্রিজে রেখেছিলাম, এজন্য বরফ অবস্থায় আছে। এটা কোনো ব্যাপার না, আস্তে আস্তে গলে যাবে, মাংসটা যেহেতু গরম আছে। এভাবে অনেকক্ষণ আমি জাল করে নিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত যে মাংসের কালারটা চেঞ্জ হয়ে আসছে আর যতক্ষণ না পর্যন্ত একদম পারফেক্ট টেস্টটা চলে আসছে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালারটা চেঞ্জ হয়ে এসেছে। আমি এভাবে জাল দিয়ে একদম শুকিয়ে নিয়েছিলাম, তারপরে দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি। যদিও হাঁসের মাংসে মাখা মাখাটাই খেতে ভালো লাগে, ঝোল আমি একদমই রাখবো না, এই পানিগুলো একদমই শুকিয়ে ফেলবো। একদম অনেকক্ষণ পর জাল দেওয়ার পরে দেখি মাশাআল্লাহ খুব সুন্দর কালার চলে এসেছে। তবে আমি এখনো জাল দেব যাতে শুকনো শুকনো হয়ে আসে, আর হাঁসের মাংস শুকনো শুকনো ঝোলটাই বেশি ভালো লাগে খেতে। আপনারা যদি ঝোল খেতে চান সেক্ষেত্রে ঝোলটা বাড়িয়ে দিতে পারেন। কিছু কিছু হাঁসের মাংস সিদ্ধ হতে একদমই অনেক বেশি সময় লাগে, এর উপরে ডিপেন্ড করে আপনি পানির পরিমাণটা দিয়ে নেবেন। এই যে মাশাআল্লাহ দেখতেই পাচ্ছেন কত সুন্দর কালার এসেছে। ঘ্রাণটা আপনাদের কাছে কি করে যে বোঝায়, মাশাআল্লাহ অনেক সুন্দর ঘ্রাণ হয়েছে আর রূপে গুণে মাশাআল্লাহ খেতেও অনেক মজা হয়েছিল। একবার ট্রাই করে দেখতে পারেন এই হাঁসের মাংসটা রান্না করে আপনার বাসায়। মাংসের কালারটা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে। বেশ কিছুক্ষণ পরে আমি চুলা থেকে নামিয়েছি, নামানোর পরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। একটা স্পেশাল মশলা তৈরি করে নেব আমি এখানে নিয়েছি এলাচি আর কয়েকটা পাঁচফোড়নের। হ্যাঁ, কম বেশি সবাই চেনা পরিচিত এই মশলার সাথে, তবে এই দুটো মশলা একসাথে বেটে মাংসে দিলে এত মজার সুন্দর একটা ঘ্রাণ হয়, সেটা দিয়ে খেলেই বুঝতে পারবেন। এরপর দেওয়ার পরে আমি এখানে প্লেটে বেড়ে নিচ্ছি গরম গরম হাঁসের মাংস। হাঁসের মাংস আপনি সবচেয়ে বেশি খেতে কিভাবে পছন্দ, চাপটির সাথে নাকি কালাই রুটির সাথে নাকি গরম গরম সাদা ভাতের সাথে, কিভাবে আপনার সবচেয়ে পছন্দ সেটা অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এতক্ষণ ধরে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনার ভালো লাগা প্রকাশ করে যেতে পারেন কমেন্টের মাধ্যমে। আপনার এই ভালো লাগা আপনি শেয়ার করে দিতে পারেন আপনার প্রিয়জনের সাথে। এই মজার মজার রেসিপি পেতে হলে আর আমার প্রিয়জনের সদস্য হতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশেই থাকতে পারেন, সাপোর্ট করতে পারেন আমাকে এভাবে। আজ তাহলে আসি, দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। এ পর্যন্ত ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ।